আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব। দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? আমার খুব রাগ বললো, অপমান বোধ করলো। কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার সাথে কথা বলবে কেন, তিনি তো অনেক যোগ্য। আরে বাবা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না। সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয়? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এটা সবচেয়ে বড় ফিতনা। আর হলো চুপা চুপা কাদিয়ানি, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার হলটাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার হলটাইতাছে ওই মুহূর্তে আজ ওয়াজের মাহফিলগুলোতে কিছু কিছু ভাইয়েরা, আমাদের কিছু কিছু লোকেরা, তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন, নানা রকমের মজা করে থাকেন, হাসি তামাশা করে থাকেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, আর এইদিকে একই চমক দেখালেন শাইখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব। দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব, এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এইরকম, এই কথা বইলা গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম, কথা কোন ঠিক না বেঠে? আর আপনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইনা সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, খাতালালের তলোয়ার, বজ্রকাত, খাতালালের তলোয়ার, বজ্রকাত, আসির বাবার তলোয়ার, বজ্রকাত, কাশিম হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনাদের সাথে। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি, কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে পারে তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে আমি গান গাই বাউল বক্তা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহিরি লোকে কি কথা টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামি আহমদের প্রিন্সিপাল
আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কল্লার সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে, যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে আবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না, টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি না নাই? আরো যেটা আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মুখটা লাগিয়েছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইলেছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবীর। মানে আমার কানের কাছে মুখটা লাগবে না, না ভাই, দাদা ভাই আপনার নামটা লইলেছি, ভুল হইছে। আদব আসেনি? সুন্নি মানি হলো আদবওয়ালা, কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত রয়েছে গা? 12:30 কাছে, এই জন্য 10টায় মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে। আপনি ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আছে রে পোলা পান্ডি? ঠিক আছে, হাত নামাও। হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? ইডি শুনলে কেব আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা, যেটা দিবেন ইডো সেদিন দিছে ওই শায়েক রে গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা, যেটা দিবেন ইডো সেদিন দিছে ওই শায়েক রে। কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার সাথে কথা বলবে কেন, তিনি তো অনেক যোগ্য। আরে বাবা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না। সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয়? নবী থাকতে হয়, কথা কোন ঠিক না বেডে? আরে কোটি সার্টিফিকেট আছে, কিন্তু একটা লোক রিকশা চালাই, সিএনজি চালাই, অটো রিকশা চালাই, কোদাল দিয়ে মাটি কাটে, তার মাঝে যদি রাসূলের প্রেম থাকে, আমি তার পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, কথা বলে। যোগ্য অযোগ্য প্রমাণ হয়। যোগ্য অযোগ্য, যে আজকে আমি লিখছিলাম যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছো, আমি বলছিলাম তাদেরকে, যারা পরীক্ষা আজকে খারাপ হয়েছে মন খারাপ করো না, ডিপ্রেশনে থেকো না, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না। মনে রেখো পরীক্ষার রেজাল্ট একটা কাগজের টুকরা, আর তুমি হলো তোমার মা বাবার কলিজার টুকরা। একবার পাস না করলে 10 বার দেখবা, কথা বলেন ঠিক কিনা? 1000 সার্টিফিকেট অর্জন করলে লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই প্রেম হৃদয়ে ধারণ করো, যে প্রেমের দ্বারা যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এখানে আপনারা মৌলভীবাজারবাসী, আপনারা কি আমাকে ভুল বুঝতেছেন? ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন, কারণটা কি? অনেকে যে পক্ষ নিচ্ছে, আপনি ভুলটা তো ভুল বলবেন, এটা তো তাহিরি বিরুদ্ধে ভুল না, এটা ব্যক্তিগত আক্রোশ না, এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? এখানে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানি গ্রাম পাইতেছি, তবে টুডে টুমুর এটা প্রমাণ করবো ইনশাল্লাহ। আমি দেখতেছি তার যোগসূত্র কোথায়।
এগুলো মুখে মুখে মিষ্টি ভাষা বললে মুনাফিক, এগুলা যাদের অন্তরে বক্রতা থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু আমার বিষয়ের দিকে যাই, কারণ আল্লাহ পাক আকাশটা খুব ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? এটাও একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবককে আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক দমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামে কি? এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে, সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা, আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসআলা। কোন মুফতি সাহেব দেয় না, কে দেয়? শয়তানে। মাসআলাটা কি জানেন? মাসআলাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না, ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ, ভাই কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ, নোংরামি, এটাকে সেরকম বলেছেন, এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি আরেকজনের গীবত করেন না, এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহী করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন। সে গীবতের সংজ্ঞা হয়তো জানে না, আর নাহলে শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন, যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা তো গীবতের চাইতে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখায় দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো, বলে যে ভাই যদি নিষেধ করে, ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনে বলতে পারবো, এরকম বেটাগিরি দেখায় না কিছু লোক। তো বলতে হবে, আপনি যদি এত বড় বেটাগিরি দেখেন না মানুষ হন, আপনি যদি এত বড় বেটাগিরি দেখানো মানুষ হন, তাহলে তার সামনে গিয়ে বলেন, পিছনে কেন বলতেছেন? ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে, আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে, এইটা যেই মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নামের আগে খুব একটা বলে নেয় আজকে, বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে 5 মাইল লম্বা তার প্রশংসা লেখে, আছে না নাই? আলেম কুলের শিরোনমি মনি, কামেলে মোকাম্মাল, অমুকে তমুক, 3 মাইল লম্বা প্রশংসা লেখে।
শুধু লিখলে হইতো, ওখানে আবার হুজুরের বসা বসায় পাম্পট্টি দেয়, আছে না নেই? কি ওয়াজ মাহফিল এগুলা? এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয়, ধ্বংস করা হয়? মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে? ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন। বাতাসে ধরে না এমন কোন মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো। আমরা কি করি এখন? সামনে আসে শুধু পাম পটে দি, ভাই আপনার মতো মানুষ নাই ভাই, জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই। আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত, একটা অমানুষ আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ। ঠিক না ভাই? ঠিক। আমরা পেছনে যায় বদনাম করি আর সামনে আইসা পাম দেই। এর কারণে ক্ষতি কি হয় জানেন? আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে, ভাই গীবত কি ইসলামে এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন? একটা মানুষ একটা মানুষের গীবত করছে, কারণ মারা নাই তো, এমন কোন ক্ষতি করে নাই, তাহলে ইসলামে এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে জঘন্য অপরাধ বলেছে বা গোশত খাওয়ার মতো বলেছে, এটা কিভাবে হয়? তো আমি বললাম দেখেন, একটা সমাজ স্থিতিশীল থাকুক, সুন্দর থাকুক, সুখী থাকুক, ইসলাম সেটা চায়। যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে। অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না, লোকটার ক্ষতি করিও না। লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে, সমাজে অশান্তি হবে। লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি? এলাকার সব মানুষ, উনি এখানে নাই, আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ, আপনারা অনেকে জানেন না উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি মিথ্যা বলেন না, উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন, উনি আল্লাহকে অনেক ভয় করেন, উনি সততার উপরে চলেন, উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না। এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো, উনি এখানে নাই, তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো, তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, আর সামনে সমালোচনা করবা। সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয়। এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন, সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই, এরপর যে একটা বক্সিং খেয়ে আসে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইর খেয়ে আসে। আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম। সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন, ভাই একটা কথা বলতে পারি, কারোর সামনে না, সেটাও মানে ওনার সামনে শুধু, আর কেউ না, লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আপনি মনে কিছু করেন না, আপনার এই কথাটা ভাল লাগে না, আপনি বিভিন্ন সময় বলেন, আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই, আপনি একা একা চিন্তা করে দেখেন। এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন, সে কি রাগ করার কথা? হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে, কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না। এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই, উপর দিয়ে মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা। তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে, আত্মসমালোচনা করবে, সমাজ সুন্দর হবে, খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে। ঠিক না বে ঠিক? এই জন্য ইসলাম বলছে, আল্লাহ নির্দেশ হলো গীবত এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো এই গীবত থেকে, এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব, বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করব? কোন মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন। আমি ওনার গীবত করে ফেলছি এক্সাম্পল স্বরূপ, তাহলে আমি বলবো ওনার কথা, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, ওনার রুটি রুজিতে বরকত দান করেন, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। এটা গীবতের কাফারা ইনশাআল্লাহ। আরেকটা হলো গীবত হয়ে গেছে, তওবা তো করবেনই, লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন। গীবত হয়ে গেছে, এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে, মিশামিশি না, সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে, ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি, তার কিন্তু ভালো কিছু জিনিস আছে, লোকটা কিন্তু এই দিকটা ভালো,
সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না, গালাগালি করে না, সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না, সে ভাই কারোর হক কিন্তু মারে না। তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে। আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে, ভাই মনে কিছু করেন না, আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি, কি করছি আর জিজ্ঞাসা করেন না, আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইেন। আবার এটাও যাত্রার কাছে চাইেন না, যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কো, বদনামি করে মাপ চাইতে এসেছ চান তো আমার কি বদনামি করছো সেটা কো। এবার তখন চিন্তা করবেন ছেড়ে দে আমাকে, কেন্দ্রে বাসি মাপ চাওয়ার দরকার নেই, আমার ছেড়ে দে। তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না, রাগ করবে না, তাকে বলবেন। আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তার বলার দরকার নেই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফারাগুলো আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর হলো চুপা চুপা কাদিয়ানি, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার হলডাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার হলডাইতাছে ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরালামু এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই কেমন নবীকে ভুল করছি মাফ করো, তাহলে আল্লাহ মাফ করবো, কথা কোন ঠিক কিনা? আস্ত ভেসে কইতাম নি, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হেরাজে ক 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা মেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ বায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুন নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে এই দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে ভুর হয়ে রইছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্ন এই জন্য যুবক আল্লাহু আকবার কেন এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আল্লাহু আকবার শুরু হবে, আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না রাতেও ঘুমাই না, কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে, ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন, সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছে, সামনে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। সিদ্দিক আকবর ডাক দিয়ে কে নবী গো। আজ ওয়াজের মাহফিলগুলোতে কিছু কিছু ভাইয়েরা আমাদের কিছু কিছু লোকেরা তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন, নানা রকমের মজা করে থাকেন, হাসি তামাশা করে থাকেন দর্শকদেরকে জমাবার জন্য, দর্শকদেরকে মজা দেওয়ার জন্য। আই মিস ইউ। এগুলো ইসলাম প্রচারের নামে ইসলামকে অপমান করার শামিল। কারণ এ সকল কথাকে মানুষ ট্রল করে বেড়ায়, এগুলোকে মজা করে বেড়ায়। ইসলামের নামে এ সমস্ত কাজ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন এবং সুন্নাহ প্রচার হবে গাম্ভীর্যতার সাথে, কোরআন এবং সুন্নাহ প্রচার হবে সিরিয়াসনেসের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কথা যখন বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললে তার আওয়াজ কিছুটা উঁচু হতো। তিনি যখন কথা বলতেন, কোন কোন গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তার চেহারার ভিতরে লাল আভা ফুটে উঠত। তার মানে তার কথার ভিতরে সম্পূর্ণ সিরিয়াসনেস ছিল, তিনি গুরুত্বের সাথে কথাগুলো বলতেন। এরকম হেয়ালি
হেয়ালিপনা অথবা ভাড়ামো এবং পাগলামো, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এই জিনিসটাই হয়তো তারা অনেকে চায় যে তারা কিভাবে প্রচারিত হবে, কিভাবে তারা ভাইরাল হবে, সেটাই তারা চায়। এছাড়াও কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, তিনি যদি না বুঝে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা সেটা আরেকটি অন্যায়ের দুয়ারকে উন্মোচন করবে। বিধায় প্রথমত এ ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করা, এ ধরনের হাসি তামাশা করা, হেয়ালিপনা করা, এ ধরনের ভাড়ামোপনা করা, এ ধরনের জোকারি করা, ওয়াজ মাহফিলের নামে এগুলো ইসলামকে অপমান করার শামিল। বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আবার রসাত্মক শিরোনাম দিয়ে, রসাত্মক সে টাইটেল দিয়ে সেটাকে আবার প্রচার করা হয়ে থাকে ভিউয়ার বাড়ানোর জন্য। আমরা আজকাল একটি বিষয় সকলেই কম বেশ খেয়াল করেছি, আর তা হলো কোন কোন মাহফিলের কোন কোন বক্তা তাদের ব্যঙ্গাত্মক যে সমস্ত উক্তি এবং রসাত্মক বিভিন্ন উক্তি এবং কৌতুকমূলক বিভিন্ন কথা তাদের, এগুলোকে অনলাইনে আমরা অনেকে প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে আমরা ট্রল করে করে বলে থাকি। তো এই বিষয়ে দুটি কথা আমরা বলতে চাই। প্রথম কথা হলো, ওয়াজের মাহফিলগুলোতে এ ধরনের ব্যঙ্গোক্তি, এ ধরনের হাসি তামাশা, এ ধরনের ঠাট্টা বিদ্রুপ, এ ধরনের কথাবার্তা বলা, এগুলোকে ইসলাম শরিয়া কিভাবে দেখে? আর দ্বিতীয়ত, সে ধরনের কথাগুলোকে আবার আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল করে বেড়ানো, একে অন্যকে বলে বেড়ানো, সেগুলোকে নিয়ে মজা করা, সেটাকে ইসলাম কিভাবে দেখে? প্রথম বিষয়টি বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম উপস্থাপন যে করতেন, তার যে পদ্ধতি ছিল সেটি ছিল সম্পূর্ণ সিরিয়াসনেসের সাথে। তিনি হাসি তামাশা করতেন, তিনি রসাত্মক কথাবার্তা বলতেন, কিন্তু সেটা ছিল তার ব্যক্তিগত জীবনে। আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে, মানুষকে হেদায়েতের পথে আনতে গিয়ে, দ্বীনকে সাবমিট বা উপস্থাপন করতে গিয়ে তিনি এরকম কোনো হাসি তামাশা করেছেন, কৌতুক করেছেন এবং ব্যঙ্গ করেছেন, এরকম কোনো কথা মানুষকে নিয়ে মজা করেছেন, এরকম কোনো ঘটনা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে একটিবারেও দেখতে পাই না। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। আপনি বলে দিন হে রাসূল, এটা আমার পথ, আমি আল্লাহর পথে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি বাসীরাতের সাথে, দূরদৃষ্টির সাথে, বিচক্ষণতার সাথে, অন্তর্দৃষ্টির সাথে, অর্থাৎ সিরিয়াসনেসের সাথে, গভীর প্রজ্ঞা এবং ইলম সহকারে আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। এটা আমি এবং আমাকে যারা অনুকরণ করে সকলের জন্য এই পদ্ধতিটি পালনই, আমরা সবাই এই পদ্ধতিকে পালন করি এবং অনুসরণ করি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হিকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, জ্ঞানের সঙ্গে, ইলমের সঙ্গে এবং মাউইজায়ে হাসানার সঙ্গে, সুন্দর উপদেশ সহকারে মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন। তাহলে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে প্রচুর পরিমাণে ইলম প্রয়োজন। ইলমের মাধ্যমে করতে হবে ধারণামূলক বা আন্দাজ করে বা শুধুমাত্র লোক জমানো এবং মাঠ জমানো কথাবার্তা দিয়ে নয়, বরং ইলমি কথাবার্তা দিয়ে, কোরআন এবং সুন্নাহ নির্ভর কথাবার্তা দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। এভাবে কোরআন কারীমের আরো বহু আয়াতকে আমরা দেখি যে আয়াতগুলো পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় যে আল্লাহর পথে যারা আহ্বান করবেন, দাওয়াত এবং ইসলামের কথা, ওয়াজ মাহফিলগুলো কিভাবে হবে। প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সেই পদ্ধতিকে ফলো করে, অনুসরণ করে দাওয়াত দিতেন। তিনি যখন দ্বীনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, তার ভিতরে প্রচন্ড সিরিয়াসনেস কাজ করত। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বলতেন। উম্মাহকে বাঁচাবার জন্য তিনি এতটাই পেরেশান ছিলেন, এতটাই চিন্তিত ছিলেন যে তার সে সকল আলোচনা, সে সমস্ত দ্বীনি প্রোগ্রামে কখনো হেয়ালিপনা, কখনো আল্লাহ না করুন নাউজুবিল্লাহ পাগলামোপনা, কখনো দুষ্টামি বা কোনো প্রকার তথাকথিত রসিকতা, ব্যঙ্গোক্তি, এই সকল তিনি করেছেন, এরকম কোনো ঘটনা আমরা জানতে পাই না। প্রিয় দর্শক, আজ ওয়াজের মাহফিলগুলোতে যে কিছু কিছু ভাইয়েরা, আমাদের কিছু কিছু লোকেরা, তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন, নানা রকমের মজা করে থাকেন, হাসি তামাশা করে থাকেন দর্শকদেরকে জমাবার জন্য, দর্শকদেরকে মজা দেওয়ার জন্য। এগুলো ইসলাম প্রচারের নামে ইসলামকে অপমান করার শামিল। কারণ এ সকল কথাকে মানুষ ট্রল করে বেড়ায়, এগুলোকে মজা করে বেড়ায়। ইসলামের নামে এ সমস্ত কাজ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কোরআন এবং সুন্নাহ প্রচার হবে গাম্ভীর্যতার সাথে, কোরআন এবং সুন্নাহ প্রচার হবে সিরিয়াসনেসের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কথা যখন বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললে তার আওয়াজ কিছুটা উঁচু হতো। তিনি যখন কথা বলতেন তখন কোনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তার চেহারার ভিতরে লাল আভা ফুটে উঠত। তার মানে তার কথার ভিতরে সম্পূর্ণ সিরিয়াসনেস ছিল। তিনি গুরুত্বের সাথে কথাগুলো বলতেন, হেয়ালিপনা কখনো তার কথাবার্তার ভিতরে ছিল না। অতএব আমাদের ওয়াজের মাহফিলগুলোতে বা দ্বীনি কথাবার্তা যখন বলা হবে, তখন সেই পদ্ধতিটাই আমাদের ফলো করা উচিত, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরকম হেয়ালিপনা অথবা ভাড়ামো এবং পাগলামো
এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের বক্তাদেরকে, আমরা মাহফিলের সঙ্গে যারা জড়িত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ পদ্ধতিকে ফলো করার তৌফিক দান করুন। আর আমাদেরকেও, আমাদের দায়ী যারা আছেন, দাওয়াতের কাজ যারা করেন, তাদের মধ্য থেকে যারা এই সমস্ত হেয়ালিপনা করে, পাগলামো করে, যারা এই সমস্ত ভাড়ামো করে, যারা এই জোকারি করে থাকে মাহফিলের নামে, ওয়াজের নামে, দ্বীনের নামে, ইসলাম প্রচারের নামে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে এবং তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো, তাদের সে সমস্ত উক্তি, হাস্যকর সে সমস্ত কথাবার্তা, সেগুলোকে নিয়ে আমরা আবার যদি ট্রল করে বেড়াই, তাহলে সেটা তাদেরই প্রচারণা হয়ে থাকে। তাদেরকে প্রচার করা কোনো অবস্থাতে একদম বুদ্ধিমান মানুষের কাজ হবে না, এটা কাণ্ডজ্ঞানহীন মানুষের কাজ হতে পারে। আমরা হয়তো মজা করে করছি এবং হয়তো নেতিবাচক সেন্স থেকে আপনি করছেন, কিন্তু যে কোনোভাবেই হোক তারা প্রচারিত হচ্ছে, তাদের প্রচার বাড়ছে এবং একটা মানুষ একটা পর্যায়ে গিয়ে একটা শ্রেণী মানুষের কাছে তারা আরো বেশি সমাদৃত হচ্ছে। প্রিয় দর্শক, এই জিনিসটাই হয়তো তারা অনেকে চায় যে তারা কিভাবে প্রচারিত হবে, কিভাবে তারা ভাইরাল হবে, সেটাই তারা চায়। আমাদের কোনো অবস্থাতেই সেটা করা উচিত হবে না। এছাড়াও কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, তিনি যদি না বুঝে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা সেটা আরেকটি অন্যায়ের দুয়ারকে উন্মোচন করবে। বিধায় প্রথমত এ ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করা, এ ধরনের হাসি তামাশা করা, হেয়ালিপনা করা, এ ধরনের ভাড়ামোপনা করা, এ ধরনের জোকারি করা, ওয়াজ মাহফিলের নামে এগুলো ইসলামকে অপমান করার শামিল। বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আবার রসাত্মক শিরোনাম দিয়ে, রসাত্মক সে টাইটেল দিয়ে সেটাকে আবার প্রচার করা হয়ে থাকে ভিউয়ার বাড়ানোর জন্য। এই সকল অসুস্থ চিন্তাধারার মানুষেরা যারা এ ধরনের কথাবার্তা বলে মাহফিলগুলোকে জমানোর চেষ্টা করে থাকে, তাদের অনুসারীদের সংখ্যা পৃথিবীতে এই দেশে খুব বেশি নয়, কিন্তু আমরা শুধুমাত্র কৌতূহলবশত সে সকল ভিডিওগুলো শুনে ক্লিক করে সেগুলো নিজেরা ট্রল করে তাদেরকে আরো বেশি পরিচিত করছি, তাদেরকে আরো বেশি প্রতিষ্ঠিত করছি। এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এই অসুস্থ চেতনাকে আমাদের না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পদ্ধতিতে দাওয়া পেশ করার তৌফিক দান করুন, যে পদ্ধতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা মানুষকে পেশ করতেন, দাওয়া মানুষকে পেশ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কাজে তার সুন্নাহকে অনুকরণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। কোনো পুরো জায়গায় স্কুলে মাদ্রাসায় গেলে ছোট ছোট পোলাপান যদি আমাকে বলে, জোর আপনাকে চিনি, আমি বলি যে, জিজ্ঞেস করি যে আমাকে চিনো তোমরা? হ্যাঁ। কে গিয়েছিল? হাত তোলে। হ্যাঁ, বলি যে এই তোমরা সবগুলো আসামি। আমি এক বড় ব্যবসায়ী, বাংলাদেশের একেবারে প্রথম সারির, একদম 1, 2, 3 মধ্যে পড়বে, এরকম একজন ব্যবসায়ীর সাথে যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখা করতে গেছি। তো আমাকে যিনি নিয়ে গেছেন উনি পরিচয় করতে বলছে, ভাই ওনাকে চিনেন, উনি তো ফেসবুক, ইউটিউবে সব জায়গায় মাশাআল্লাহ অনেক দাওয়াতি কাজ করেন, সবাই চিনে টেনে এসে। তো অত বলে না আমি চিনি না, দেখে নেই। আমার খুব রাগ বললো, অপমান বোধ করলো, যে এ লোক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, গণার মানুষ, কিন্তু আমার কোনোদিন দেখে নাই, সেই কপাল পোড়া চোখের সামনে এসে পড়লো, একটু খারাপ লাগছে। তো প্রসঙ্গত ভদ্রলোক মানুষ সাথে সাথে আবার ব্যাখ্যা দিলেন, আসলে আমার ফেসবুক, ইউটিউব কিছু না, এটাই তো, এগুলো আমি জানি না কোথায় কি আছে না আছে। আমি পরবর্তীতে বের হয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম, দেখেন এই লোক দ্বারা এত কাজ কেন সম্ভব হয়েছে। এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো যে ফেসবুক, ইউটিউবের মতো এই বিষয়গুলো নেশায় তাকে ধরে নেয়, এই ফাও কাজ করার টাইম তার হাতে নেয়, সে অনেক কাজের কাজ করে। কোনো জায়গায় স্কুলে মাদ্রাসায় গেলে ছোট ছোট পোলাপান যদি আমাকে বলে, জোর আপনাকে চিনি, আমি বলি যে, জিজ্ঞেস করি যে আমাকে চিনো তোমরা? হ্যাঁ। কে গিয়েছিল? হাত তোলে। হ্যাঁ, বলি যে এই তোমরা সবগুলো আসামি। আর মা বাপ যদি এখানে থাকে, বড় দাগি আসামি, 1 নম্বর আসামি, আর তোমরা 2 নম্বর আসামি। কারণ আমাকে চিনা বাচ্চাদের জন্য এটা কোনো লক্ষণ খারাপ, তার মানে তোমার বাপ মা মোবাইলের ভিতরে ডুবে রাখে তোমার, এটা তো ভালো জিনিস না। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে, আসে না অনেক বাসার বাবা মা মোবাইল ছাড়া খায় না, আমি বলি শোনেন, খায় না, খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন খাবে, ওর বাপ মা সহ খাবে। মানুষ এত সহজে মরে না। অনেক বাপ মা চিন্তা করে, হায় হায় যদি না মরে যায়। আরে মরবে না ভাই, রোহিঙ্গারা মরে গেছে সব না খায়, বহুদিন না খাইছিল, কিছু হয়নি। এই জন্য বাবা মাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। প্রোডাক্টিভিটি বাড়াতে হলে মোবাইল ফোনের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই, সৎসাহস করা যাবে ইনশাআল্লাহ। যে প্রয়োজনে ব্যবহার করবো, প্রয়োজন ছাড়া ব্যবহার করবো। কিছুদিনের জন্য এই সমস্ত অ্যাপটা ডিলিট করে দেন, কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। 1 মোবাইল নিয়ন্ত্রণ, 2 নম্বর রাতে তাড়াতাড়ি শোয়া, 3 নম্বর হলো সকালে না ঘুমানো, সকালে কাজ করা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আপনি এই সময় ঘুমায় থাকলে বরকত হবে কোত্থেকে? তাহলে ইনশাআল্লাহ জীবনে বরকত লাভের জন্য সময়ের অপচয় বন্ধ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনে চলবো। খাবেন 3 ভাগের 1 ভাগ পেটের, আর বাকি 1 ভাগ পানি, 1 ভাগ পানীয় বলতে পানি খাওয়া জরুরি না, পানি জাতীয় সালাদ টালাদ এগুলো, আর 1 ভাগ খালি রাখবেন। এখন তো এই পর্যন্ত খান আপনি, প্রোডাক্টিভিটি হবে কোত্থেকে? যত চাইপা খাবেন, যত রিচ ফুড খাবেন, তত ঘুমের ডিমান্ড শরীরে বেশি হবে, আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে।
সেখানে কোনো পর্দা নেই, কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন। এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা, ফ্যাক্টরিতে চাকরি করা জায়েজ হবে কিনা? জি দেখুন, যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয়, আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে অবনত রেখে হেফাজত করে কাজ করতে পারেন তো আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনার মনে হয় যে না, সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি, তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার। কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে, সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার ইমানটা নষ্ট হবে, আমলটা নষ্ট হবে, সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না, জায়েজ না। ৪০ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এটা সবচেয়ে বড় ফিতনা উম্মতের মধ্যে। আমার নবী ইরশাদ করে গেছেন, আমার নবী বলেছেন পুরো পৃথিবী থেকে ঈমান, ঈমান বলেছে, ঈমান আমল না, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে বলে নাই। কি চলে যাবে বলেছেন? ঈমান। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারী শরীফের রওয়ায়াত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না। আমার নবী ইরশাদ করছেন ঈমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরো পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে, এই কথা বলে। আমার নবী ইরশাদ করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুমিন থাকবে না। আপনি বলেন দেখি এখন ঈমান কাকে বলে? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন, আবার বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ এমনি বসে, মুসলমান হইতে পারবেন? কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে। কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ করে, কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি, আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছেন। ঈমানের খুঁটি ছিল আউলিয়ায়ে কেরাম। ঈমানের কি? পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষী, আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, এটাকে বলে পৃথিবীর কি? খুঁটি, পেরেক। ঈমানের পেরেক আউলিয়ায়ে কেরাম। পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির, মাজারে পাক বা আউলিয়ায়ে কেরাম ছাড়া, আমি বন্ডের কথা বলছি না, আপনি বন্ডের দরবারে যাই, আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি, আমি ভণ্ডদের কথা বলছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলছি, যাদের রাত সিজদার মধ্যে কাটতো, যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো, আমি তাদের কথা বলছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা, সুরত, নামাজ, তাসবিহ, তাহলিল, এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না, সেটা রেসপন্সিবিলিটি তার, বুঝতে পেরেছেন? সেটা রেসপন্সিবিলিটি তার। আমি আপনাদেরকে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহ, আমি এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি। ব্যবসায়ী আছে না? আছে তো, বক্ত ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ ব্যবসায়ী আছে, ওয়াজিও ব্যবসায়ী আছে, পীরও ব্যবসায়ী আছে। আপনি শুধু একটা দেখছেন? হ্যাঁ, সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই, রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই। আমাদের ওয়াজ করে যে না বললাম, এখন আমি বলে যাবো, আমি বলে বলে যাবলাই করে যাই, সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে, আপনি শুধু একটা দেখতেছেন। ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে, হেদায়েতের বাণী পৌঁছিয়েছে। শাহজালাল ইয়েমেনি, বাড়ি কোথায়? ইয়েমেন। থাকেন কোথায় বর্তমানে? সিলেটে। যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন? না, মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না, মন খারাপ হয়, তাদের মন খারাপ হইতো কখনো। আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম, মুখে বলা খুব সহজ। এতগুলো মানুষ, এতগুলো রাজনৈতিক দল, একটা দুইটা, এতগুলা রাজনৈতিক দল, বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে? একটা বলেন যে অমুকরে দেখে আমরা তো এখন তাফসীর সাজাই, মানুষ বাড়া করি, আয়ো তুমি মুসলমান হও বলে মানুষকে দেখাও।
আপনারা বুঝতে পেরেছেন? আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা, নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই, কাউকে বাধ্য করে নাই। যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করতে। হযরতে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে। ওনার ভাই, যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে, শুয়ে আছেন এখানে। বাড়ি বাগদাদ, কোন প্লেন নিয়ে আসেন নাই, কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দ্বীন ইসলাম প্রচারের জন্য। লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনি যাই বলেন কিয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে। এখনো কেউ রাজশাহীতে, কেউ সিলেটে, কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, এখনো রাজার মতো শুয়ে আছে, এখনো রাজার মতো। আপনার মতো লোক যদি উল্টা লটকে যায়, আপনি জিয়ারত খতম করতে পারবেন? ও জিয়ারত আপনি খতম করার কে, জিয়ারত বাড়তে থাকবে, জিয়ারত কখনো কমে না। আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আপনারা বলেন না? জান্নাত, জান্নাত কেন বলে? এটা তো আমাদের উলামায়ে কেরাম কিছু যে আইন আর কফ আছে না, আইন, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আইন এবং কাফ আসলে বহুত স্মার্ট হয়ে যায়, ঠিক না? তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।